আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসিফ অনলাইন বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছো। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এসএসসি ভোকেশনাল 2021-এ অংশগ্রহণকারী পরীক্ষার্থী রয়েছ, তোমাদের জেনারেল ইলেকট্রনিক ওয়ার্কস 2 দ্বিতীয় পত্র এবং নবম সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান নিয়ে আসলাম আজকের ভিডিওতে। সেক্ষেত্রে আমি আবার বলছি, জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস 2 এবং নবম সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান নিয়ে আসলাম আজকের ভিডিওতে। তো শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল। এবং শিক্ষার্থীরা, তোমাদের এই নবম সপ্তাহের অ্যাসাইনমেন্টে কী কী নির্ধারিত কাজ দেওয়া রয়েছে বা কী কী নির্দেশনা দেওয়া রয়েছে চলো দেখা যাক। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে আমাদের আজকের বিষয় জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস 2 এবং আমাদের এই অ্যাসাইনমেন্টটি হলো দ্বিতীয় পত্র। এছাড়া তোমরা দেখতে পাচ্ছ এই অ্যাসাইনমেন্টে কিছু বিষয়বস্তু রয়েছে বা নির্দেশনা রয়েছে বা নির্দেশক রয়েছে। তো যেই নির্দেশনা রয়েছে, যে এখানে দেখতে পাচ্ছ 4টি নির্দেশনা, তো এই 4টা নির্দেশনা অনুযায়ী কিন্তু তোমাদের অ্যাসাইনমেন্টের উত্তরপত্র তৈরি করতে হবে এবং আমরা তোমাদের জন্য এই নমুনা উত্তরটি তৈরি করেছি। তো এখানে দেখতে পাচ্ছ যে প্রথম নির্দেশনা হলো যে রিলের ধারণা বর্ণনা করতে হবে, দ্বিতীয়ত হলো রিলের ব্যবহার উল্লেখ করতে হবে, তৃতীয় নাম্বার হলো লাইটিং অ্যারেন্টর ধারণা ব্যাখ্যা করতে হবে এবং সর্বশেষ চতুর্থ নাম্বার যেটা, সেটা হলো লাইটিনিং অ্যারেক্সটর ব্যবহারের প্রয়োজনীয়তা উল্লেখ করতে হবে। এবং তোমরা তার অপর পাশে দেখতে পাচ্ছ নির্দেশক রয়েছে এবং এই নির্দেশক অনুযায়ী কিন্তু তোমাদের উত্তরপত্রগুলো মেনে তৈরি করতে হবে। তো তোমরা দেখতে পাচ্ছ তার ডানে প্রত্যেকটার জন্য 4 করে নম্বর বরাদ্দ। তোমরা যদি আমাদের এই সম্পূর্ণ নমুনা উত্তরটি মনোযোগ সহকারে দেখে ভিডিওটি না টেনে তোমাদের উত্তরপত্র তৈরি করো, তাহলে অবশ্যই তোমাদের এই বরাদ্দকৃত বা কাঙ্ক্ষিত নাম্বার পাবে। এছাড়া তোমরা আরও জানো যে তোমাদের এই অ্যাসাইনমেন্টের মূল্যায়ন পদ্ধতি বা নম্বরের ব্যক্তি, যে 10 থেকে 12 পেলে অতি উত্তম, 8 থেকে 9 পেলে ভালো, এর নিচে হলে তোমাদের অগ্রগতির প্রয়োজন। তো এই ছিল তোমাদের জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস 2 অ্যাসাইনমেন্টের নির্ধারিত কাজসমূহ। তাহলে চলো এখন আমরা অ্যাসাইনমেন্টের উত্তরপত্রের দিকে আগানো যাক। শিক্ষার্থী বন্ধুরা, চলে আসলাম তোমাদের অ্যাসাইনমেন্টের উত্তরপত্রে। তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন অ্যাসাইনমেন্টের উত্তরপত্রে রয়েছি। তার আগে তোমাদের কাছে একটি রিকোয়েস্ট, শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এই সম্পূর্ণ অ্যাসাইনমেন্টের নির্ভুল সমাধান আমরা খুব কষ্ট ও মেহনত করে তৈরি করে থাকি। তো তাই তোমাদের একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব তোমাদের পরবর্তী অ্যাসাইনমেন্টগুলোর সমাধান তৈরি করার আমাদের আগ্রহ ও অনুপ্রেরণা যোগায়। তাই এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখো, যাতে পরবর্তী অ্যাসাইনমেন্টগুলো মিস না হয়। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা অ্যাসাইনমেন্টের প্রথম যে নির্দেশনা বা নির্ধারিত কাজ, সেটা হলো রিলের সম্পর্কে ধারণা। তো এখানে আমরা সুন্দরভাবে ব্যাখ্যা করে দিয়েছি এবং লেখাগুলো স্পষ্ট। তো দেখতে পাচ্ছ যে প্র্যাকটিভ ডিভাইস বা রক্ষণ যন্ত্র বৈদ্যুতিক সার্কিটের ত্রুটি শনাক্ত করে এবং সার্কিট ব্রেকার অপারেশনে সহায়তা করে এবং ত্রুটিপূর্ণ অংশকে ভালো অংশ হতে বিচ্ছিন্ন করতে সাহায্য করে, তাকে রিলে বলে। তো এটা দিয়েছি আমরা ধারণা বা ব্যাখ্যা। তো তারপর দেখতে পাচ্ছ যে আরও দিয়েছি যে রিলে একটি স্বয়ংক্রিয় যন্ত্র বা বৈদ্যুতিক পাওয়ার সার্কিটের দোষ ত্রুটি দেখা দিলে অটোমেটিকভাবে বা স্বয়ংক্রিয়ভাবে ট্রিপ সার্কিট বন্ধের কাজ করে। রিলে বৈদ্যুতিক সিস্টেমের নীরব প্রহরী হিসেবে কাজ করে। এছাড়াও বিভিন্ন ধরনের রিলে বৈদ্যুতিক যন্ত্রপাতি, অপারেশন ও কমিউনিকেশন সিস্টেম ব্যাপকভাবে ব্যবহৃত হয়ে থাকে। তো এই আমরা দিয়েছি যে রিলের ব্যবহার বা ধারণা। এখন আমরা যে রিলের চিত্র একটি তোমাদের সামনে তুলে ধরবো। তো শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা একটি চিত্র তুলে ধরেছি কমিউনিকেশন সিস্টেমের মাধ্যমে ব্যাপকভাবে ব্যবহৃত হয়, যে কিভাবে যে রিলটা ব্যবহৃত হয়ে থাকে। তো তার একটি চিত্র। তোমরা যদি তোমাদের উত্তরপত্রের চিত্রগুলো অঙ্কন করতে পারো, তাহলে তোমাদের অ্যাসাইনমেন্টের উত্তরপত্রগুলো অতি উত্তম পাওয়ার যোগ্য হবে। তাছাড়া তোমরা এই তোমাদের উপর ভিত্তি করে, তোমাদের মনোযোগের উপর ভিত্তি করে তোমরা এই অ্যাসাইনমেন্টের চিত্রগুলো অঙ্কন করতেও পারো, তোমাদের খুশি। এছাড়া তোমরা যদি এই ভিডিওতে অ্যাসাইনমেন্টের চিত্রগুলো তোমরা বুঝতে অসুবিধা হয়, তাহলে তোমরা তোমাদের বইয়ের এই অ্যাসাইনমেন্টের চিত্রগুলো তোমরা পেয়ে যাবে, ওখান থেকে তোমরা সুন্দরভাবে অঙ্কন করতে পারবে। তো এই ছিল তোমাদের প্রথম নির্দেশনার উত্তর বা সমাধান। এখন আমরা দ্বিতীয় নির্দেশনার উত্তরপত্রে চলে যাব। তো দেখতে পাচ্ছ আমরা দ্বিতীয় নির্দেশনা চলে আসছি। আমাদের দ্বিতীয় নির্দেশনা ছিল যে রিলের ব্যবহার। তো এখানে রিলের ব্যবহারের মধ্যে দিয়েছি আমরা সুন্দরভাবে বিস্তারিত ব্যাখ্যা। তো এখানে আমরা প্রথমেই দিয়েছি যে রিলের প্রকার, রিলের বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয়। নিচে রিলের ব্যবহার উল্লেখ করা হলো: 1. ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন লাইনকে শর্ট সার্কিট ত্রুটি বা আর্থ ত্রুটি থেকে রক্ষা করে। দ্বিতীয়ত হলো জেনারেটর ট্রান্সফরমার অতিরিক্ত লোড থেকে রক্ষা করে। এছাড়া তোমরা আরও দেখতে পাচ্ছ যে 3 নাম্বার যে লো ভোল্টেজ হাত থেকে মেশিনের যন্ত্রপাতি রক্ষা করে এবং চতুর্থ নাম্বার যেটা, সেটা হলো সিস্টেমের ত্রুটিপূর্ণ অংশকে ভালো অংশ থেকে আলাদা করে। তো এই ছিল তোমাদের দ্বিতীয় নির্দেশনা বা দ্বিতীয় প্রশ্নের উত্তরপত্র।
এখন আমরা তৃতীয় উত্তরপত্রে চলে আসলাম। তো আমাদের তৃতীয় নির্দেশনা বা তৃতীয় প্রশ্ন ছিল যে লাইটনিং এরেক্টর সম্পর্কে ধারণা। তো এখানে আমরা সুন্দরভাবে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছি যে লাইটিং যে প্রোটেক্টিভ ডিভাইসে বা যন্ত্র সার্জ ভোল্টেজের কারণে সৃষ্ট অতিরিক্ত কারেন্টের হাত থেকে বৈদ্যুতিক সরঞ্জামাদি রক্ষা করে তাকে লাইটিং এরেক্টর বলে। ইহা লাইটিং ও সৃষ্ট চার্জ আর্থের প্রেরণ করে সিস্টেমের নিরাপদ রাখতে কাজ করে। খুব সাধারণ গঠনে হর্নগেন লাইটিনিং এরেক্টর ট্রান্সফার প্রোটেকশন ব্যবহার করা হয়। ইহার এক প্রান্ত সার্কিটের যন্ত্র এবং অন্য প্রান্তে আর্থের সংযুক্ত থাকে। সাধারণত অবস্থায় ইহার মধ্য দিয়ে কোন কারেন্ট প্রবাহিত হয় না। লাইটনিং এর সৃষ্ট হাই ফ্রিকোয়েন্সি কারেন্টে এরেক্টরের অপারেশন ঘটায়। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি দ্রুত সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখো যাতে পরবর্তী সমাধানগুলো তোমাদের মিস না হয়। তো এখানে দেখতে পাচ্ছি এখানে আমরা তৃতীয় নির্দেশনার একটি চিত্র তুলে ধরেছি লাইটিং এরেক্টর। তো এই চিত্রটি তোমাদের উত্তরপত্রে তুলে ধরবে। চিত্রগুলো অতি সহজ এবং আঁকতে খুব সহজ হলো। তো এই চিত্রগুলো তোমাদের উত্তরপত্রে তুলে ধরবে। তো এই ছিল তোমাদের তৃতীয় নির্দেশনার উত্তরপত্র। এখন আমরা চতুর্থ নির্দেশনার সমাধানে চলে যাব। তো এখানে দেখতে পাচ্ছি আমরা চতুর্থ নির্দেশনার সমাধানে চলে এসেছি। তো আমাদের চতুর্থ নির্দেশনা ছিল যে লাইটনিং এরেক্টর ব্যবহারের প্রয়োজনীয়তা। তো এখানে আমরা সুন্দরভাবে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছি যে লাইটনিং প্রতিক্রিয়া সার্কিট ব্রেকার ওপেন হওয়া, লোড বিচ্ছিন্ন করা ইত্যাদি কারণে ওভারহেড লাইনে হঠাৎ খুব কম সময়ের জন্য ভোল্টেজ অস্বাভাবিকভাবে বেড়ে যায়। এরূপ ভোল্টেজ বৃদ্ধি হলে সার্জ আকাশের মেঘের ঘর্ষণে অতি উচ্চ চার্জের সৃষ্টি হয় এবং উহার ডিসচার্জ হওয়াকে লাইটনিং বলে। লাইনের উপর বজ্রপাত সার্জ ভোল্টেজ সবচেয়ে বেশি হয়। লাইটনিং এর ফলে খুব বেশি কারেন্ট প্রবাহিত হয় না, যা ঘটলে বা নিরাপত্তা ব্যবস্থা না থাকলে সিস্টেমের অকেজো হয়ে যায়। এরূপ ঘটনা থেকে বৈদ্যুতিক লাইন বা ট্রান্সফরমার, সুইচ গিয়ার যন্ত্রপাতি রক্ষা করতে লাইটনিং অপারেটর বা প্রয়োজনীয় অপরিসীম। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের অ্যাসাইনমেন্টের সম্পূর্ণ নির্ভুল সমাধান। আশা করি তোমরা সম্পূর্ণ মনোযোগ সহকারে ভিডিওটি না টেনে তোমাদের উত্তরপত্রটি তৈরি করতেছো। যদি তাই করে থাকো তাহলে অবশ্যই তোমাদের উত্তরপত্রটি সঠিক এবং অতি উত্তম নাম্বার পাওয়ার যোগ্য হবে। এবং শিক্ষার্থীরা, তোমাদের কমেন্টের ভিত্তিতে আমরা কিন্তু অ্যাসাইনমেন্টের সমাধানগুলো দ্রুত দেওয়ার চেষ্টা করি। তাই তোমাদের কী অ্যাসাইনমেন্ট প্রয়োজন তা তোমরা ভিডিও কমেন্টে জানিয়ে দিও, তাহলে আমরা ওই অ্যাসাইনমেন্টের সমাধানগুলো আমরা খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছো। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, একটু হলেও তোমাদের উপকারে আসে, অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করতে বলবে না। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবে, কেননা আমাদের এই চ্যানেলে সকল শ্রেণী অ্যাসাইনমেন্টের সমাধান আপলোড করা হয়ে থাকে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে।